আজকে গেছিলাম হাওড়ার 250 বছরের থেকেও পুরনো রাম মন্দিরে। চলো এই শর্টসে সেই বিষয়ে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি। আজকের যাত্রায় আমার সঙ্গ দিয়েছে আমার দিদা এবং আমার মা। ছোট থেকেই ঠাকুমা, দাদু, দিদা এনাদের মুখ থেকে শুনে এসেছি রামরাজাতলার একাধিক কাহিনী। আজকে সেটা বলছি। অনেকেই বলে থাকেন এই মন্দির 300 বছরেরও পুরনো। সেই সময় এই জায়গার জমিদার ছিলেন রাজা অযোধ্যারাম চৌধুরী। তার গৃহদেবতা ছিলেন শ্রীরামচন্দ্র। কথিত আছে তিনি স্বপ্নে প্রভু রামের দর্শন পান এবং সেই স্বপ্নাদৃষ্ট রামের আদলেই সৃষ্টি হয় এই রাম মন্দির। এমনকি এই জায়গার নামও রামের নামানুসারে রাম রাজাতলা। এখানের বাসিন্দারা রামকে রাজা হিসাবে সম্বোধন করে থাকে। প্রতি বছর রাম নবমীর দিন থেকে শুরু হয় এখানের পুজো এবং সেটি 4 মাস চলে। 1909 খ্রিস্টাব্দে সারদা দেবীর পদধূলিও পড়ে এই মন্দিরে। বর্তমানে সারা বছরই এই পাথরের মূর্তিগুলি বিরাজমান থাকেন এই মন্দিরে। হাওড়ার প্রাচীন এবং ঐতিহ্যশালী রাম মন্দিরের কথা শেয়ার করলাম এই শর্টসে। কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে, আর ভালো লাগলে শেয়ার করো।